আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আমরা টিচিং উইথ আরব চ্যানেলে আবার স্বাগতম। আমি আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 6.2 অনুশীলনীর এমসিকিউর জবাব দিব। এই এমসিকিউর উত্তরগুলো দেওয়ার জন্য আমি ইউজ করেছি আমার পাঞ্জেরি গাইড। এই পাঞ্জেরি গাইডের মধ্যে দাঁড়ান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কোন গাইডটি ইউজ করেছি। আমরা এই ভিডিওর সব কিছু সব অঙ্কের সলিউশন দিব এই গাইড থেকে। আমাদের কাছে এই পাঞ্জেরি গাইডের সব আজকের ভিডিওতে এই পাঞ্জেরি গাইড থেকেই উত্তর দেওয়া হবে, কিন্তু পাঞ্জেরি গাইডের উত্তর হলেও সপ্তম শ্রেণীর বইটা সরকারের হলেও এই সলিউশনটা আমি বুঝিয়ে দিব নিজের মতো করে। এখানে দেওয়া আছে, এই গাইডের ভিতর উত্তর দেওয়া আছে, তাও আমি এই উত্তরটাকে বিশ্লেষণ করা আছে যেটা ওইটা ভালো করে বুঝিয়ে দিব। তাহলে বেশি কথা না বলে ইন্ট্রো বাদ দিয়ে আমরা শুরু করি আমাদের আজকের মূল ভিডিও। স্টার্ট। ওকে, আমি এখন শুরু করলাম 1 নম্বর দিয়ে। 1 নম্বর প্রশ্নে বলেছে 2/3 ও 3/5ab এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি? এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে এখানে 4টা অপশন আছে আমাদের কাছে, তো 4টা অপশনের মধ্যে 4টাই হবে না, যে কোনো একটা হবে। এর জন্য প্রথমে আমাদের এটা লসাগু বের করতে হবে। তাহলে আমি লসাগু বের করি। লসাগু কিন্তু এইভাবে বের করে, গসাগু বের করে অনেক কিছুতে, কিন্তু এইখানে গসাগু নির্ণয় নেই, লসাগুই নির্ণয়। এই যে লসাগু নির্ণয়ের জন্য এখানে সর্বপ্রথম লিখে নেবেন একটা রাফ পেজে, তারপরে এইভাবে একটা দাগ দিয়ে, সাধারণত আমরা এইভাবে 2 বা 3 দিয়ে গেলে 3 এভাবে করে যাই, 2টা করে যেতে হয় সর্বোচ্চ, কিন্তু এইখানে একটাই যায়, 2টা করে যায় না। আর সেটা গেলেও লাস্টের দিকে ঘুরে ফিরে 3 আর 5ই থাকে। তাহলে এটাকে তখন আমাদের গুণ করে দিতে হয় সোজাসুজি। তাহলে গুণ করে দিলে 50 আসে, আর এখানে সব কয়টাতে 50 আছে, তো আমরা এখানে 50 দিতে পারি। 50 এবার কমনের বিষয় আছে এখানে, মানে হচ্ছে বীজগণিতে কমন নিয়ে করতে হয়। তাহলে এ আর এ দুইটাতেই আছে, তাহলে একটা এ নিব এই দুইটা এ থেকে। তাহলে এই 15a, তারপরে এখানে দুইটাই না, একটা এ নিব আর একটা বি আছে, তাহলে ওই বিটা নিব। তাহলে এখানে হবে 15ab, কোনো স্কোয়ার না। তাহলে আমরা এইখান থেকে বুঝতে পারি যে এই দুইটা আমাদের হবে না, কারণ এই দুইটা স্কোয়ার আছে। সহজেই এখন আমাদের দুইটা থেকে ডিসাইড করতে হবে। এখন কি করব, এই 15ab দিয়ে, মানে এটা প্রথম না, এটা প্রথম, এটা দিয়ে প্রথমটাকে করতে হবে। তাহলে প্রথমটা আমরা যেভাবে করি তাহলে ওইভাবেই করি। এই যে এখানে দেওয়া আছে, আমি দেখাচ্ছি এখানে, এই যে এখানে, তাহলে আমি বুঝাই। প্রথমে 2/3a ইকুয়াল 2 × 5b, 2a × 5b। এখানে এইভাবে দেওয়া না, আর এখানে এইভাবে দেওয়া, কিন্তু আমি আপনাদেরকে আরেকভাবে বুঝিয়ে দিচ্ছি যেভাবে সবসময় করতে হয়, যেটা আসলে নিয়ম। এই যে এবার আমি আপনাদেরকে বলছি, এই যে এই 3a দ্বারা, মানে 3a দ্বারা এই 15ab কে ভাগ করবেন। প্রথমে ভাগ করার পরে আসবে কি, 15ab-র মধ্যে এই এ কাটা চলে যায়, তাহলে থাকে শুধু b। আর এখানে 15 দিয়ে যদি 3 ভাগ করে, এই যে তারা 50/3, তাহলে আসে 5 এবং অ্যান্সার থেকে 0। তাহলে এটাই আমাদের চরম অ্যান্সার। এখন তাহলে আমরা এটাকে যদি ডিসাইড করি, তাহলে এখানে 5b থাকে, তাহলে 2 দিয়ে 2 × 5 গুণ করি ইকুয়াল 10। এবার ওই বিটা আছে না, এই বিটার সাথে 10 গুণ করবেন, তাহলে ইকুয়াল আসবে 10b। এটা অ্যান্সার। তাহলে এই প্রথমটা এটাই আসছে, তাহলে এইবার দ্বিতীয়টা এইভাবে সেম ভাবে দ্বিতীয়টাও করবেন, কিন্তু যেহেতু আমাদের পরেরটাই এইটা একদম ভুল, এখানে 10b নেই, তাহলে আমরা নিঃসন্দেহে এটা দিয়ে দিতে পারি, আর এর উত্তরও কই হবে, যেটা রাইট অ্যান্সার। তাহলে আমরা এর পরের প্রশ্নটিকে এগোই।
এখানে কিন্তু গুণ দিয়ে দেওয়া, এটা নিতেও পারে কিন্তু প্রায় ভাগই লসাগুর নিয়মই ফলো করা উচিত, তাহলে সবসময় আমাদের ভুল থাকবে না। ওকে, তাহলে আমরা এর পরের অঙ্কের দিকে বাড়ি। এর পরের অঙ্কে বলা আছে আমাদেরকে x by yz and y by zx। এখন আমাদেরকে কিন্তু এখানে দুইটা দিয়ে দিয়েছে, এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি। এখন এটাকে ভগ্নাংশ করলে তাহলে এটা সোজাসুজি কমন নিয়ে করে দিতে পারি, তাহলে x y মানে যেহেতু x এটা সাজিয়ে লেখা, আপনারা চাইলে এইভাবে নিতে পারেন, এই যে y আছে y, z দুইটাতে আছে z x, এটা আর কি সাজানো x y z সিরিয়ালি। এখন এই z কে x y z এটা না একটা সিরিয়ালি মজার বিষয়। আচ্ছা যাই হোক, এখন তাহলে এখানে x y z থাকবে, এখানে আর কোনো সংখ্যা থাকবে না, যেমন স্কয়ার, যেমন ডবল জেড, এরকম কিছুই থাকবে না, কারণ আমরা কমন নিয়ে লসাগু করে দিছি। লসাগুর নিয়ম কি বীজগণিতে জানেন? কমন, এটা হলো লসাগুর নিয়ম, কমন প্লাস আনকমন। বাট আমরা অনেকেই আছি যারা এটা ভালো করে জানি না, আমি সবার কথা বলছি না। এখন এটাকে কমন প্লাস আনকমন করে এরকম আসে, মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা আমরা নিতে পারি, আর এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারবো না, কারণ দুটাতেই স্কয়ার আছে, যেটা আমাদের দরকার নেই। তাহলে এবার আমরা যাই আমাদের উত্তর বাড়ার দিকে। আমরা এবার এই দুইটার মাঝে লড়াই করাবো, দুইটার মাঝে কোনটা ঠিক। যদি এটা দিয়ে x y z ভাগ y z করি, তাহলে আমাদের এই y কাটা, যেটা কাটা শুধু থাকে x, তাহলে এই x যেহেতু থাকে তাহলে আমরা এটা থেকে x নিব, তাহলে x ইন্টু x ইকুয়াল x স্কোয়ার, স্কোয়ার মানে দুইটা, আর যদি এরকম হয় x কিউব তাহলে 3টা x, আর যদি এরকম হয় x টু দি পাওয়ার 4 তাহলে এটা 4টা x টু দি পাওয়ার 5 এটা 5টা x, এইভাবে এক একটা সংখ্যার মাধ্যমে x নির্ণয়িত হয়। এখন ঠিক আছে, এগুলো বাদ দিই, তাহলে যদি x স্কোয়ার যায়, এখানে কোনো স্কোয়ার নেই, তাহলে উত্তর এটা হবে না, সরাসরি ঘ হবে, এবং এটার উত্তর। আমার মনে হয় না আর কোনো এক্সপ্লেইন এখানে দেওয়ার দরকার আছে, যদি প্রয়োজন বক্স তো ওপেন আছে। আচ্ছা, তাহলে পরবর্তী দিকে এগিয়ে যাই। নেক্সট এবার আমাদেরকে পালা 3তে এইভাবে একটা দেওয়া, এর মান নির্ণয় করতে হবে। এর মানটা নির্ণয় করা খুবই সোজা, আমি এর জন্য এটাকে জুম করে নিই, এই যে, হ্যাঁ এইগুলো খুবই মজার অঙ্ক, জুম করাটাই শুধু কষ্ট, জুম করে এই ক্যামেরা অন করাটা। যাই হোক, ঠিক আছে, আমি এটা গিয়ে জুম পরে করে দিও। এখানে উত্তর হবে গ, কিন্তু গ কেন হবে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, উত্তরটা এখন ব্ল্যাঙ্ক করে দিই। হ্যাঁ, ওকে, এখানে দেওয়া 3 নম্বরে যেটা দেওয়া, এটাকে কমন প্লাস আনকমন অনুযায়ী a প্লাস b ব্র্যাকেটে থাকবে, ব্র্যাকেট মানে ইন্টু a মাইনাস b, এটা এর লসাগু থাকবে। তাহলে লসাগুটা নিচে নিয়ে নিই, তাহলে লসাগু এইভাবে নিলে এই যে কুছ এরকম একটা না, এখন এরকম একটা না, তাহলে এটাকে যদি আমরা ইয়ে করি, এই প্লাসটা আছে না, মিটে যাবে, প্লাসটা এই মাঝখানে এসে পড়বে 1 আর এইভাবে থাকবে, আর এটা ব্র্যাকেট এসে পড়বে। আশা করি দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাবে আপনাদের। আচ্ছা, আমি আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দিই। তারপর যদি এই দাঁড়ান, একটু অপেক্ষা করুন, এই যে এটা দিয়ে এবার আমাদেরকে ভাগ করতে হবে এই a প্লাস b, এটাকে ভাগ করলে তাহলে a প্লাস b এবং এটা a প্লাস b কাটা যায়, তাহলে আমরা এটুকু কেটে দিই, তাহলে a মাইনাস b এবং a প্লাস b যদি আমরা a1 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের গুণ করার পর আসবে কি জানো, আমাদের a দিয়ে 1 কে গুণ দিলে তাহলে a, আর মাইনাসে মাইনাস, আর b দিয়ে 1 কে গুণ দিলে b, আর প্লাসের প্লাস, এই যে প্লাসের প্লাস। তাহলে এবার এর পরেরটা ঠিক একইভাবে, ওকে, এখন আমাদেরকে করতে হবে তাহলে এই যে এটা আছে না, এটার সাথে এটাকে গুণ, তাহলে আমি একটু
বুঝিয়ে দিই, কালারটা চেঞ্জ করে নিই। এখন তাহলে যদি করি আমরা, তাহলে আমাদেরকে এখন এটা দিয়ে এটা করলে তাহলে এটা আর এই a মাইনাস b চলে যায় কাটাকাটি করলে, তাহলে এখন শুধু থাকে a প্লাস বি দিয়ে অঙ্কে গুণ করলে সেম ভাবে আসবে। কিন্তু এই প্লাস চিহ্নটার জন্য যদি এখানে মাইনাস থাকতো তাহলে প্লাস চিহ্নটার জন্য মাইনাসই থাকতো, আর যদি এখানে মাইনাস থাকতো আর এখানে প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস হতো। এর একটা মানে মাইনাসে প্লাসে মাইনাস, আর আবার হচ্ছে মাইনাসে প্লাস, এরকম এগুলো এক একটা এগুলো আমি আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি, শিখিয়েছি, তাই আমি আর এই ভিডিওটাকে বড় করলাম না। আমি এবার এই ভিডিওটার ভিতরে আমি এটাকে শেষ করছি। এটার উত্তর গই হবে, কারণ এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসলো কীভাবে এটা বুঝাচ্ছি, দাঁড়ান। এইখানে যে আমরা এইটুকুতে আসলাম, যে সব কিছু করে লসাগু টসাগু করে এইটুকুতে আসলাম, এইটুকুর পরে আরও কাজ হলো কি আমাদেরকে এবার এখানে যোগ বিয়োগ সূত্র প্রয়োগ করতে হবে। এখানে যেহেতু এটা আছে তাহলে মাইনাস বি দ্বারা প্লাসের বি খতম, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এটা যদি মাইনাস করে দিই তাহলে কিছুই থাকে না, জিরো থাকে এক কথায়। তাহলে জিরো থাকলে আমরা দিব না, তাহলে এখন এগুলো বাদ দিই, তাহলে শুধু থাকে a প্লাস a। যদি আগে কিছু না থাকে তাহলে প্লাস, তাহলে প্লাসে প্লাসই থাকে। তাহলে এখানে যদি 1a থাকে, কখনো 1 দেয় না, 1a থাকে তাহলে 1 যোগ করলে 2a হবে, এটাই এটার অ্যান্সার। তাহলে এইবার এখানে আসলো তো 2a, কিভাবে আসলো বুঝলেন তো, 2a আসলো তো। এবার এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিভাবে আসলো সেটা আমি বুঝাবো আপনাদেরকে। আচ্ছা, এবার আমি তাহলে এটা হলো কারণ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে বোঝা গেল কি, এটাকে যদি আমরা উল্টো করে লিখি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি কোনো ভুল আছে? কোনো ভুল নেই। সেটার ক্ষেত্রে তাহলে এটা সূত্র প্রয়োগ হবে, তাহলে আমরা সূত্র প্রয়োগ করে এক কথায় আমরা এখানে এই উত্তরটা আনলাম। তাহলে এবার অন্য অঙ্কে যাওয়া যাক, আশা করি কোনো সমস্যা নেই, এটাই অ্যান্সার। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে চেষ্টা করবো, যথাযথ চেষ্টা করবো এটা সলভ করার। তাহলে এরপরে এটা অঙ্কে যাওয়া যাক। এবার 4 নাম্বারটা আমি দ্রুত করে বুঝিয়ে দিব। 4 নাম্বারটা এর সমাধান নিচের কোনটি হবে? নিচের কোনটি সমাধান মানে এই যে এখানে এটা দেওয়া না, x/2 + 1 = 3। এখন এটার মান কত এটা বের করতে হবে আমাদের। এটা বেশি কিছু করা লাগবে না, আপনারা শুধু এক্সটার মান বের করবেন, এক্সটার মান। তাহলে এর জন্য প্রথমে এইটুকুতে লিখে তারপরে হচ্ছে 1 = 3 না। এখন এখানে 3 এর মধ্যে এই প্লাস চিহ্ন যদি এই সাইডে যায় তাহলে মাইনাস, এটা যদি এই সাইডে আসে তাহলে প্লাস। এখন এই সাইডে নেওয়ার সাথে সাথে এটা কি হবে, এই যে দেখে নিন, এই সাইডে নেওয়ার সাথে -1 হবে, ইকুয়াল 2 আসে না। এবার দাঁড়ান 2, তাহলে এখানে আর কিছু থাকে না, এখানে 2 থাকে, হ্যাঁ 2 থাকলে এবার এই 2টার ভিতরে আমরা এটাকে নিয়ে যাব। এটা যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে গুণ হয়ে যাবে, এই সাইডে নিলে ভাগ আছে, এখানে গুণ হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা x এ নিয়ে নিব, কারণ এখান থেকে এটা গায়েব হয়ে যাবে এখান থেকেই, তাহলে এটা আসে 4, x এর মান 4, তাহলে এটার উত্তর খ হবে। অ্যাকচুয়ালি এটা খুবই সহজ অঙ্ক ছিল, এখানে শুধু এটাকে বাম পাশ ডান পাশ করতে হবে। এখন আমি আপনাদেরকে অন্য অঙ্কে নিয়ে যাই 5। এই যে 5 নম্বরের ভিতরে a/b এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি? সমতুল মানে সমতুল, একদম সমান। এখন a/b এখানে স্কোয়ার আছে, ac/b এখানে আছে, এখানে a³/b² এখানেও ভিন্ন আছে, তাহলে ঘয়ে ac/bc, এটা একদম সমতুল, এখানে কোনো নেই, এখানে cc-ও কমন, a-ও কমন, ab-ও কমন, এখানে কোনো পার্থক্য নেই। তাহলে এটাকে আমরা নিতে পারি সমতুল।
যদি এখানে এরকম পার্থক্য থাকে বা যদি এখানে সি কমন না যায়, যদি অন্য কিছু থাকে, তাহলে এটা সমতুল হয় না। তাহলে যেহেতু এটা এরকম এখানে আছে, তাহলে এটা সমতুল। তাহলে বুঝাতে পেরেছি আশা করি। তাহলে এর পরের অঙ্কে বাড়া যাক, অপেক্ষা না করে। ওকে, এর পরের অঙ্ক এগুলো একদম 9 পর্যন্ত এখানে রাখা আছে, কারণ এতবার করা একটু কষ্ট। এই যে দেখুন, পাঞ্জেরি একের ভিতর সব, সপ্তম শ্রেণী, 190 পেজ, 6 নং, 7 নং, 8 নং, 9 নং। আমি মার্কেটিং করতে চাচ্ছি না, তাও আমি বলছি পাঞ্জেরি গাইডের ভিতরে হচ্ছে বর্তমানে এত এত টিউটোরিয়ালস দেওয়া, এত এত সমাধান দেওয়া। পাঞ্জেরি গাইড বর্তমানে পলি অ্যাপ বের করেছে, তারপরে কয়েকটা ওয়েবসাইট বের করেছে। এগুলো আমাদেরকে পরীক্ষা দিয়ে আমাদেরকে বিবেচনা করতে দেয় যে আমার পড়া কতটুকু হয়েছে, আমার কোন জায়গায় ভুল আছে। এটা পাঞ্জেরি গাইডের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর পলি অ্যাপের মাধ্যমে আমরা এমসিকিউ ট্রাই করতে পারি, এটা আর একটু গুরুত্বপূর্ণ অংশ। আর এখানে টিউটোরিয়ালসগুলো আছে না, টিউটোরিয়ালস, তারপরে চাবি দেওয়া কি, এগুলো হচ্ছে মানে আমাদেরকে বুঝিয়ে দেয় এটা কিভাবে হলো। এগুলো খুবই একটা সুন্দর চমৎকার জিনিস, যা আমাদেরকে এগুলো বুঝতে সাহায্য করে। আমি এখানে বিজ্ঞাপন দিচ্ছি না, তাও আমি বলছি যে পাঞ্জেরি গাইড বর্তমানে একটু বেস্ট। এখন এই পাঞ্জেরি গাইডের মধ্যে আমাদের 6 নঙ্গে দেওয়া আছে 4a স্কোয়ার b মাইনাস 9b স্কোয়ার বাই 4a স্কোয়ার b প্লাস 6ab স্কোয়ার এর লঘিষ্ঠ রূপ নিচের কোনটি? লঘিষ্ঠ রূপ মানে এই যে এখানে দেওয়া আছে উত্তরটা, এখানে কমন টমন নিয়ে একদম যা খুশি কমন টমন নিয়ে এটাকে সম্পূর্ণ সম্পূর্ণ লসাগুর আকারে করে দিতেছে। আমি এটাকে সম্পূর্ণ এইভাবেই করে দিচ্ছি, আমি এটাকে বুঝাচ্ছি, এখান থেকে বুঝাই। এখানে প্রথমে আমাদেরকে প্রশ্ন তুলেছে, তারপর একেবারে এখানে বেশি লাইন দেয়নি, প্রথম লাইনটা কিন্তু আমরা ভেঙে ভেঙে করা উচিত। এখান থেকে আমরা কমন দিতে পারি কি জানেন? 9 কমন যায় না, 4ও কমন যায় না, a স্কোয়ার b মাইনাস b কিউব এগুলোর মধ্যে একটা কমন যায় না, শুধু b যায়। আর এখানে b এবং ও b কিউব দুইটাই আছে। এখন দুইটা থাকার জন্য আমাদের সব থেকে ছোটটা ধরতে হবে। যদি স্কোয়ার থাকতো তাহলে আমরা স্কোয়ারটা ধরতাম, আর যদি স্কোয়ার ছাড়াও বিও থাকতো, বি স্কোয়ার আর বি কিউব, তাহলে আমরা বি ধরতাম। তাহলে যেহেতু এখানে বি আছেই, তাহলে আমরা বি ধরে নিই আমাদের জন্য। তাহলে বি ধরার পরে আমরা বিকে কমন নিলে 4a স্কোয়ার থাকে, আর বি কাটা, তাহলে মাইনাসের মাইনাস 9b কিউব দাও না, এখানে 3টা বি আছে, 3টা বি গুণ করে বি কিউব হয়েছে। আর এখানে যদি একটা বি দিয়ে ভাগ করি তাহলে একটা বি কাটা, তাহলে 2টা বি থাকে, তাহলে এখানে হবে বি স্কোয়ার। তাহলে এখন আমরা আমাদের বি স্কোয়ার লিখে নিই, বি স্কোয়ার। এইবার এখানে নিচে আরেকটা কাজ হলো, নিচে এই 4a স্কোয়ার বি এখানেও কমন চাই। এখানে এবার 2ab এটা হবে, কারণ এখানে 2 দ্বারা 4, 2 2 দুগুণে 4, তাহলে 2 দ্বারা যায়। আর এখানে প্লাস 4, এই যে প্লাস না সরি মানে এটাকে দেখাচ্ছি, 3 দুগুণা 6, তাহলে এখানে যায় সবই। আর এ দিয়ে হচ্ছে এ কে, বি দিয়ে বি কে। তাহলে এবার শুরু করা যাক, এটাকে দ্রুত শেষ করি। তাহলে 2 কমন নিলে 2ab, 2 দিয়ে 2 দুগুণা 4, তাহলে 2। আর এই এ দিয়ে এ কে করলে তাহলে একটা এ থাকে, কারণ এখানে দুইটা এর মধ্যে এ কাটা, তাহলে একটা এ, আর বি কাটা, একটা বি, তাহলে কিছুই থাকে না, 0 0 দিতে হয় না, তাহলে কাটা। তারপর প্লাস, তার কারণ প্লাস চিহ্ন হচ্ছে প্লাস। আর যদি এবার এটাকে করি তাহলে 3, কারণ 3 দুগুণে 6, 3 × 2 = 6, তাহলে এটা 3। আর বি দুইটা আছে, তাহলে বি একটা কাটা গেলে তাহলে একটা বি থাকে, আর এ তো একটাই, তাহলে এ আর কিভাবে আসে? 0 বসে না, তাহলে এটার মান। ওকে, এখন এখানে এইটুকুর মধ্যে কি কি কাজ আছে সেটা দেখুন। এখানে কিন্তু সূত্র যায় একটা, আর এইখানে কোনো সূত্র যায় না, এটা পুরোটাই এইভাবে থাকে সেম। তারপরে ধীরে ধীরে এগুলো কাটাকাটি করে গায়েব হয়। তাহলে আমি এবার বুঝাই দিই কীভাবে সূত্রে থাকে। এই যে 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার, যেহেতু এখানে বি এর উপরে স্কোয়ার আছে, আর এখানে যদি একের অধিক সংখ্যা থাকে তাহলে ব্র্যাকেট দিতে হয়, তাহলে বুঝায় যে 2টা সংখ্যার উপরেই আছে বা 3টা সংখ্যার উপরেই আছে। আর যদি সেটার পরিবর্তে বি এর উপর স্কোয়ার থাকে, এখানে ধরো 1000, 4, 2, 1, 11 যা খুশি তাই থাকুক, তার উপরে ধরবে না,
তাহলে এখানে যেহেতু এটার উপর আছে সূত্র নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের সাহায্য নিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটও আছে, থার্ড ব্র্যাকেটটা এখানে নেওয়া লাগবে না। সেকেন্ড ব্র্যাকেটের সাহায্য নিয়ে প্রথমে এরকম একটা ব্র্যাকেট দিবে, এরকম একটা ব্র্যাকেট দিয়ে ভিতরে আরেকটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবার 2a হোল স্কোয়ার। এখন বলতে পারো এটা কিভাবে, এটা কি আমরা মুখস্থ করে যাবো নাকি? না, এটা একদম ইজি। এখানে 2 দুইটা আছে, তাহলে 2 × 2 = 4, লাইক। এরপর তারপর a × a = a স্কোয়ার। আশা করি সবাই বুঝেছেন, একটু অপেক্ষা করুন। ওকে, এখন এখানে তাহলে 2 স্কোয়ার দিলে তাহলে এখানে ঘুরে ফিরে 2 × 4 4a স্কোয়ার আসে, তাহলে 4a স্কোয়ারই আসে, তাহলে এটাই থাকে। তাহলে আমরা যেহেতু গুণ করে এটা পাই তাহলে আমরা এটাকেই রাখবো। ওকে, এখন তারপরে এইখানে আরেকটা আছে কি 9b স্কোয়ার। এখন এটাকে আমরা কিভাবে নিব? 3b হোল স্কোয়ার। 3b হোল স্কোয়ার মানে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এখন এটা কিভাবে? b × b = b স্কোয়ার। এটা তো সবাই জানেন, আমি একটু আগেই বলছি যে দুইটা হলে। আর 3 × 3 = 9, তাহলে উত্তর কি আসে? টোটাল 9b স্কোয়ার, একই থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে করলাম, করার পরে আমাদের কাছে থাকলো কি? করার পরে আমাদের কাছে একই উত্তর আসে এখানে, 2a হোল স্কোয়ার মাইনাস 3b হোল স্কোয়ার। তাহলে এটার সূত্র তো আমরা জানি, a + b × a - b। তাহলে এটা a, এটা b, তাহলে ধরে নিলে আমরা এখানে এটা পাবো, এই যে 2a + 3b আবার ইনটু মানে ব্র্যাকেট, তারপর 2a - 3b, এটাই এটার কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে এটাই আসে। এইটা আসার পরে আমাদের এই যে এখানে এইটুকু কাজ হয়ে যায়। তারপর নিচ থেকে কিভাবে কাটাকাটি গেল, এই যে এটা আর এটা কাটাকাটি চলে গেছে, তাই এইভাবে হয়ে গেছে। আর এই বিটা আছে না, এই বি এর সাথে কাটাকাটি চলে গেছে, এই কারণে 2a উপরে এত কিছু। এখন আমরা এটাকে একটা ছোট্ট কথা বলে শেষ করে দিই। এখানে যদি এইভাবে গুণ অবস্থায় থাকে তখন কাটাকাটি করা যায়, আর যদি না থাকে তাহলে সেটা কাটাকাটি করা যাবে না। বুঝে যেতে পেরেছি আশা করি। তাহলে আমরা এরপরের 7 নম্বর অঙ্কটা করে ফেলি দ্রুত, আমাদের হাতে বেশি সময় নেই। 7 নম্বরে বলেছে এর মান নির্ণয় করে, তাহলে এর লসাগু হবে x। তাহলে সবকটা x আছে, তাহলে সবকটার মধ্যে একটাও বাদ দেওয়া যাচ্ছে না। তাহলে আমাদের মধ্যে এখন এইগুলোর মধ্যেই প্রতিযোগিতা করতে হবে, 4টার মধ্যেই। এখন এটাকে আমরা কি করব? এই x দিয়ে এই x কে করলে 1 থাকে, তাহলে a + b এখানে যেহেতু প্লাস আছে তাহলে এগুলো সব ঠিকই থাকবে। তাহলে এই যে প্লাস, এটা উত্তর, খ উত্তর, এই যে খ উত্তর। তাহলে আমি আশা করি এটা অনেক ইজি, কারণ লসাগু, তারপর লসাগু দিয়ে করলে 1 দিয়ে গুণ করলে তাই হয়, আর প্লাস থাকলে সব চিহ্ন সেমই থাকে, তাহলে সব চিহ্ন সেম। তাহলে এক কথায় বলা যায় যে এটাই উত্তর। তারপরে এটাই যাওয়া যায়, এই যে এখানেও দেওয়া আছে লসাগু x, তারপর সেম। এরপর এই 8 নম্বরে দেওয়া আছে হারের উৎপাদককে বিশ্লেষণ করো নিচে তথ্যের আলোকে। এখানে একটা এইবার হরের উৎপাদককে বিশ্লেষণ করা মানে এইটা হর না, এটাকে বিশ্লেষণ করো। তাহলে x² মাইনাস, এখন এখানে 4 আছে, 4কে যদি 2 হোল স্কোয়ার বা 2² দিই তাহলে কি 4 আসবে? তাহলে কি আমার এখানে কি কোনো ভুল হবে? আশা করি তো ভুল হওয়ার কথা না। ভুল হবে না? হবে না। তাহলে আমরা 2² দিই, তাহলে a² - b² = a + b × a - b। তাহলে সেম ভাবে এভাবে লিখে তারপরে আমরা এটাকে সলিউশনে যাব।
হরের উৎপাদককে বিশ্লেষণ করলে এটাই আসে, তাহলে এটা উত্তর, এই যে কই উত্তর। হ্যাঁ, এবার 9 নাম্বারটা, ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকার কোনটি? তাহলে এখানে আমরা প্রথমেই পেয়ে গেছি এই সূত্র যাবে, তাহলে সূত্রটাকে যদি আমরা এটার সাথে করি, যদি আমরা সূত্রটাকে এটার সাথে প্রয়োগ করি, এটার সাথে প্রয়োগ করলে তাহলে তো আমাদের সরাসরি যাবে না, তাহলে আমাদেরকে এটাকে একটা কি জানো, একটা মানে সূত্রে নিতে হবে। সূত্রে এখানে নিয়েছে, চাইলে আপনারা অন্যভাবেও করতে পারেন, কিন্তু এখানে সূত্র নেওয়াটাই বেটার। তাহলে সূত্র নিব কিভাবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস প্লাস 4। তাহলে এটাকে এখানে যেভাবে দেওয়া এইভাবে লিখুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে এক্স স্কোয়ার প্লাস 2.x, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এখানে এই 2কে স্কোয়ার নিয়ে এটা বানিয়েছে। এখন আপনারা এটাকে মিডল টার্মও বলতে পারেন, কিন্তু এটা মিডল টার্ম হবে কি করে, কারণ এখানে যে কোনো নেই, যোগ বিয়োগ কিছুই নেই, তাহলে এটা কিভাবে হয়? এখন এটাকে আপনারা যদি করেন, তাহলে এখানে 2 দিয়ে 2কে গুণ করলে 4 আর 4x, তাহলে এই মাঝখানেটা ঠিকই থাকে, তারপরে প্লাসের প্লাস প্লাসের প্লাস এক্স স্কোয়ার, তারপর 2 দিয়ে স্কোয়ার গুণ করলে তাহলে 4, তাহলে সেমই থাকে আমাদের উত্তর। তাহলে এরপরে যদি আমরা এটাকে এবার এখানে যেভাবে লস করেছে, এখানে যদি আমরা এইভাবে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র উল্টা করে দিই, মানে এইটা দ্বারা যদি এটা করে দিই, তাহলে কি কোনো ভুল হবে? না, হবে না, এটা আগের মতোই। তাহলে এটা আমরা যদি এভাবে করার পরে যদি এটাকে 2টা ভাগ করা যায়, কারণ স্কোয়ার না, তাহলে আমরা লিখি x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2, তাহলে এটা দিলে আমাদের সব শেষ এখানে। তাহলে এটা দেওয়ার সাথে সাথে এই এক্স প্লাস টু একটা একটা কাটা যাবে, তাহলে এক্স মাইনাস 2/x প্লাস 2 থাকে, এটাই এটার অ্যান্সার। আশা করি আমি আজকের ভিডিওটা খুবই মজাদায়ক হয়েছে, কারণ এই ভিডিওর সব কটাই সঠিক ছিল। তাহলে আমি এবার আপনাদেরকে এই গণিত বইয়ের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এই গণিত যেগুলো আছে, এখানে টিউটর সহ দেওয়া আছে সব কটাতেই। এখন আমি এটাকে একটু লালে নিয়ে যাই, দাঁড়ান। এখন আমি যদি দেখাই, এখানে সব কয়টার সাথে টিউটর আছে, টিউটরগুলো আমাদেরকে অনেক সাহায্য করে। এই পাঞ্জেরি গাইডের বিশেষত্ব হলো, মূল বিশেষত্ব হলো এই পাঞ্জেরি গাইডের ভিতরে যদি আপনারা দেখেন, তাহলে আমি একটু দেখাচ্ছি। পাঞ্জেরি গাইডের ভিতরে এক একটা ছবি দেওয়া না, এগুলোর সাথে এর ভিতরে সবকিছু মিল আছে, আর আপনাদের এগুলো ভিন্ন ভিন্ন কালারেও দেওয়া আছে, যেন বুঝতে সমস্যা না হয়। এইটার ভিতরে পাঞ্জেরি গাইড বর্তমানে বেস্ট। আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না, কিন্তু আমি আপনাদেরকে বললাম। এখন আমি আপনাদেরকে আজকের ভিডিও থেকে বিদায় জানানোর দিকে যাচ্ছি। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, এটার পরবর্তী পার্ট আসতে একটু সময় লাগবে, কারণ আমি পরীক্ষা দিব, আমার পরীক্ষা আছে সামনে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ওয়েট, একটা কথা ছিল, আপনাদের মধ্যে অনেকেই আমার ভিডিও দেখেন, তাও কেন আমাকে সাবস্ক্রাইব বা লাইক করেন না? এই প্রশ্নের উত্তর দিবেন আজকে কমেন্ট বক্সে।